হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন না সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ আপনারা কী করে আবেদন করবেন দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই ভ্যাকেন্সিটা আপনাদের যেটা বেরিয়েছিল সেটা আপনারা হাউ টু অ্যাপ্লাই আপনারা কী করে করবেন এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো। কেন আপনাদের টেলিগ্রাম চ্যানেল আর কমেন্ট সেকশানে অনেক মেসেজ আসছিল যে কী করে আবেদন করব, সেটা নিয়ে যদি একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও করেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। তাহলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জেসিআই রিক্রুটমেন্ট 2024 এই ভ্যাকেন্সিটা আপনারা অনলাইনে আবেদন কী করে করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো। যেমন এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি, এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানটা আপনারা আবেদনটা করতে পারেন। প্রথম আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেই ডিসক্রিপশন বক্স ওপেন করার পর আপনাদের যেই আপনারা ওয়েবসাইটে আসবেন আপনাদের এরকম ইন্টারফেস হবে। তারপরে প্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে রেজিস্ট্রেশন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। যে আপনার রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন আপনাদের পেজ এরকম ওপেন হবে। তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানটা আপনাদের 2/2024 চলে আসবে। ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে 10 সেপ্টেম্বর থেকে। ফর্মে যেটা লাস্ট ডেট 30 সেপ্টেম্বর 2024। তাহলে সিম্পলি আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইন বাটনে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। এই যে অ্যাপ্লাই নাও বাটন, এখানটা আপনাদেরকে ক্লিকটা করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টসগুলো অথবা কোন কোন কলামগুলো কম্পালসারি, এখানটা যেমন দেখতে পাচ্ছেন ভ্যালিড ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার এগুলো আপনাদের ভ্যালিড দিতে হবে। তাছাড়া আপনাদেরকে ফটো সিগনেচার এগুলো আপলোড করতে হবে স্ক্যান করে। আর আপনাদের যা কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান আপনাদেরকে স্ক্যান করে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তাহলে প্রসেড বাটনে ক্লিক করতে হবে। যে প্রসেড বাটনে আপনারা ক্লিক করবেন তারপর আপনাদেরকে স্ক্রল ডাউন করে এই চেক বক্সের উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। সেম প্রসেড টু রেজিস্ট্রেশন এখানটা ক্লিক করতে হবে। এবার কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান এখানটা আপনাদেরকে পোস্টের নাম আপনাদেরকে দিয়ে দিতে হবে। প্রথম আপনাদেরকে ফার্স্ট নেম, আপনার যা ফার্স্ট নেম সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। মিডল নেম যদি থাকে মিডল নেম দিয়ে দেবেন, যদি মিডল নেম নেই তাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন। ফাদার নেম আপনাদের বাবার নাম কি আছে সেটা দিয়ে দেবেন। মায়ের নাম যা আছে মায়ের নামটা দিয়ে দেবেন। ক্যাটেগরি কোন ক্যাটেগরি আছেন সেই ক্যাটেগরি এখানটা দিয়ে দেবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল কি আছেন সেটা সিলেক্ট করে নেবেন। বন্ধুরা আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আপনারা পরপর আপডেট আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। পিএইচ যদি হয়ে থাকেন তাহলে এখানটা আপনারা পিএইচ কলমটা এখানটা দেখে আপনারা করবেন, যদি নেই তাহলে আপনারা পিএইচ যদি নেই তাহলে এখানটা ছেড়ে দেবেন। এক্স সার্ভিসম্যান আপনারা আছেন যদি ইয়াস করবেন, নাহলে নো করে নেবেন। কারেন্টলি এমপ্লয় হয়ে থাকেন তাহলে ইয়াস নো একটু দেখে নেবেন, যদি নেই তাহলে আপনারা নো করে নেবেন। এবার এখানটা চলে আসেন এক্সাম সেন্টার ডিটেলস। এখানটা প্রথম আপনাদেরকে নিজের ডেট অফ বার্থ বসাতে হবে। আপনাদের যা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার প্রথম চয়েস এখানটা দেখেন, প্রথম চয়েসে আপনারা এখানটা কোন জায়গায় এক্সাম সেন্টার নিতে চান এখানটা কলকাতা দিয়ে দেবেন। যেমন আপনাদেরকে নোটিফিকেশান মধ্যে বলেছিলাম যে আপনারা এক্সামিনেশান সেন্টার আপনারা কলকাতাতে আপনারা পেয়ে যাবেন। যেমন বললাম আপনাদের কলকাতা আপনারা সেন্টার এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা কলকাতা এক্সামিনেশান সেন্টার আপনারা প্রথম চয়েস পেয়ে যাচ্ছেন। সেকেন্ড চয়েস আপনারা কোথায় নিতে চান এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানটা দেওয়া আছে। এখানটা আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাদের দুর্গাপুর আছে, তাহলে দুর্গাপুর নিয়ে নিলাম। এবার 3 নম্বর কলামে আপনাদেরকে যেমন দেখতে পাচ্ছেন এখানটা দুর্গাপুর বাদে আপনাদের বর্ধমান অপশান আপনারা কাছে পাচ্ছেন, তাহলে আপনারা বর্ধমান এখানটা আপনারা দিয়ে দেবেন। বাড়ি ঠিকানা আপনাদের যা আছে সে বাড়ি ঠিকানা এখানটা আপনারা যা আপনাদের বাড়ি ঠিকানা সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। এখানটা আপনাদের স্ল্যাশ অথবা আপনাদের কমা এখানটা আপনাদের হবে না, সেই জন্য আপনারা স্পেস দিয়ে এখানটা আপনারা বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 2 মধ্যে আপনাদের পোস্ট অফিস কোনটা পড়ে স্পেস দিয়ে পোস্ট অফিস নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। স্টেট কোন স্টেটে থাকেন, স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল এখানটা দিয়ে দেবেন। কোন ডিস্ট্রিক্টে থাকেন ডিস্ট্রিক্ট আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। বাড়ি পিনকোড আপনাদের যা আছে সেই পিনকোডটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। এবার এখানটা দেখেন আপনাদেরকে প্রথম মোবাইল নাম্বার দিতে হবে, তারপর মোবাইল নাম্বার যেই দিবেন ওটিপি জেনারেট করতে হবে। সেই ওটিপি জেনারেট করার পর এখানটা ওটিপি বসাতে হবে। সেকেন্ড ইমেল আইডি আপনারা এখানটা দেবেন। ইমেল আইডি দেওয়ার পর আপনাদেরকে এখানটা আইডি আপনাদেরকে টাইপ দিতে হবে। কোন আইডি মানে আপনারা ডকুমেন্টস ক্ষেত্রে কোন ডকুমেন্টস দিতে চান, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড, যা ডকুমেন্টস দেবেন আপনাদেরকে এখানটা সেটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি আপনাদেরকে এটা প্রথমে আমি মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিই। এবার মোবাইল নাম্বারটা ভেরিফাই করার পর এখানটা যেমন ইমেল আইডি বলা হচ্ছে ইমেল আইডি এখানটা আপনারা দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর যেমন ডকুমেন্টস বললাম আপনাদেরকে কোন ডকুমেন্টস দিতে চান সেই ডকুমেন্টস আপনাদেরকে এখানটা বসাতে হবে। এখানটা আইডি নাম্বার আপনারা এখানটা বসিয়ে দেবেন, যা আইডি নাম্বার সেটা দিয়ে দেবেন। ক্যাপচারটা আপনারা ফিলটা করে নেবেন।
তারপর ডিক্লারেশন বাটন, এখানটা ডিক্লারেশন দেখতে পাচ্ছেন, এখানটা চেকবক্সের উপরে আপনাদেরকে সাইনটা দিয়ে দিতে হবে। তারপরে আপনারা পেজটা ভালো করে চেক করে নেবেন আপনারা এখানটা যা যা ডিটেলস বসালেন সব ঠিক আছে কিনা। যে যদি আপনাদের মনে হয় যে সব ডিটেলস ঠিক আছে, তাহলে আপনাদের এখানটা রেজিস্ট্রেশন উপরে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। যে রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন আপনাদের পেজ এরকম ওপেন হবে, আপনারা নিজের ইউজার আইডি মানে ইউজার নেম আর আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেটা দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। যদি আপনারা না পান তাহলে আপনারা নিজের মোবাইলের মধ্যে আপনারা চেক করে নেবেন, সেখানটা আপনারা ইউজার নেম আর আপনারা পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন, তাহলে সেটা দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তাহলে রেজিস্ট্রেশন কমপ্লিট, এবার আপনারা লগ ইন করে নেবেন। যদি লগ ইন নাও করতে চান তাহলে প্রোসেড বাটনে ক্লিক করবেন। প্রোসেড বাটনে যেই ক্লিক করবেন আপনাদের পেজ নম্বর আপনারা প্রোসেড স্টেপ 2 মধ্যে আপনারা চলে আসবেন। স্টেপ 2 মধ্যে আপনাদেরকে এখানটা ক্লিক করতে হবে। যেই আপনারা ক্লিক করবেন আপনাদেরকে ডকুমেন্টস ডিটেলসগুলো আপনাদেরকে বসাতে হবে। যেমন প্রথমে আপনাদেরকে মাধ্যমিক কোন স্টেট দিয়ে পাস হয়েছেন আপনারা এখানটা স্টেট দিয়ে দেবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা কোয়ালিফাই করেছেন মাধ্যমিক সেটা দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন মাধ্যমিক সে পাসিং ইয়ার দিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সে বোর্ডের নাম দিয়ে দেবেন, ম্যাক্সিমাম মার্কস আপনাদের কত সে ম্যাক্সিমাম মার্কস এখানটা আপনারা দিয়ে দেবেন, কত দিয়ে পরীক্ষা মানে কত অপটেন পেয়েছেন সে অপটেন মার্কস এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। পার্সেন্টেজ আপনাদের অটোমেটিকলি চলে আসবে, যেমন দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এখানটা অটোমেটিকলি চলে এসেছে। সিম্পলি আপনারা সেভ হবে 12 ক্লাস কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন মানে কোন স্টেট দিয়ে সেটা দিয়ে দেবেন, কোন ডিস্ট্রিক্ট দিয়ে আপনারা কোয়ালিফাই করেছেন সেটা দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন সে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, তারপরে কোন বোর্ড দিয়ে হয়েছেন সে বোর্ডের নাম দিয়ে দেবেন, ম্যাক্সিমাম মার্কস কত আর কত পেয়েছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। সেভাবে আপনাদের গ্র্যাজুয়েশন ডিটেলস বসাতে হবে, আপনারা কোন স্টেট দিয়ে করেছেন, কোন ডিস্ট্রিক্ট দিয়ে পড়াশোনা, কোন ডিস্ট্রিক্ট দিয়ে কোয়ালিফাই করেছেন, কোন সালে পাস করেছেন সে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, তারপর কোন ইউনিভার্সিটি অথবা কোন বোর্ড দিয়ে করেছেন সেটা দিয়ে দেবেন, ম্যাক্সিমাম মার্কস কত আর আপনাদের অপটেন মার্কস কত সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। পরপর ডিটেলস বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখে নেবেন যে আপনারা সব ডিটেলস ঠিক আছে কিনা। সিম্পলি আপনারা প্রোসেড বাটনে ক্লিক করবেন। প্রোসেড বাটনে ক্লিক করার আগে এখানটা চেকবক্সের সাইন এখানটা আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। বন্ধুরা আপনারা লাইক করতে ভুলবেন না, কেন আপনাদের বারবার বলছি যে লাইক করলে আমি মোটিভেট পাবো, আর লাইক করলে আপনাদের কোনো পয়সা এখানে লাগবে না। তারপর প্রোসেড স্টেপ 2 মধ্যে ক্লিক করতে হবে। যে প্রোসেড স্টেপ 2 মধ্যে ক্লিক করলেন এখানটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো ব্যাকগ্রাউন্ড হোয়াইট আপলোড করতে হবে, তারপর আপনাদেরকে সিগনেচার আপলোড করতে হবে। যেই দেখতে পাচ্ছেন ফটো সিগনেচার আপলোড করার পর এখানটা আপনাদের স্ক্রল ডাউন করে নিতে হবে। এবার এখানটা চলে আসেন একটু ভাইটাল আছে, এজ প্রুফের জন্য আপনাদেরকে যেমন বলা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেটা আপলোড করতে হবে। আইডেন্টি ডকুমেন্টসের জন্য আপনারা যা দিয়েছিলেন আধার কার্ড নম্বর মানে আধার কার্ড ডিটেলস সে আধার কার্ড আপলোড করতে হবে। আপলোড ইয়োর 10 ক্লাস আপনাদের মার্কশিট অথবা সার্টিফিকেট এগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। সেভাবে আপনাদেরকে 12 ক্লাসের মার্কশিট অথবা সার্টিফিকেট আপলোড করতে হবে, যে কোনো একটা ডকুমেন্টস। সেভাবে আপনাদের গ্র্যাজুয়েশনে মার্কশিট অথবা সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে। তাহলে আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দিই। আপলোড করার পর আপনাদেরকে স্টেপ 4 মধ্যে কী আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর ফটো সিগনেচার আপলোড করার পর প্রোসেড টু স্টেপ 4 এর মধ্যে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। যে আপনার প্রোসেড টু স্টেপ 4 এর মধ্যে আপনারা ক্লিক করলেন আপনাদের এরকম ইন্টারফেস হবে। এবার আপনারা যা যা ডিটেলস বসিয়েছেন সেটা আপনারা একটু দেখে নেবেন। দেখার পর আপনাদের যা অ্যাপ্লিকেশান ফি থাকে সে অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানটা পে অনলাইন বাটন, এখানটা দেখতে পাচ্ছেন পে অনলাইন, এখানটা আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যে আপনারা এখানটা ক্লিক করবেন কনফার্ম করবেন, তারপর যেমন আসে আপনাদের পেমেন্ট ডিটেলসগুলো, যেমন আপনাদের বলেছিলাম ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা পেমেন্ট করতে পারেন, তাহলে সেভাবে আপনারা এখানটা পেমেন্টটা আপনারা এখানটা করতে পারেন। এখানটা যেমন দেখছেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং থ্রু অথবা ইউপিআই যেমন ফোনপে গুগল পে দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারেন। এই ইউপিআই উপরে ক্লিক করার পর পেমেন্ট নাও উপরে ক্লিক করার পর ইয়াস করবেন, তারপর আপনাদেরকে এখানটা ফোনপে অথবা গুগল পে বা পেটিএম দিয়ে আপনারা এখানটা পেমেন্টটা করতে পারেন। এই কিউআরটার মধ্যে এখানটা ক্লিক করতে হবে, তারপর কিউআর আপনাদের চলে আসবে, তার টাইমিংটা এখানটা আপনাদের চলে আসবে। তাহলে আপনারা এখানটা কিউআর স্ক্যান করে আপনারা ডাইরেক্টলি এভাবে আপনারা পেমেন্টটা করতে পারেন। যে আপনারা পেমেন্ট করবেন আপনাদের ফাইনালি সাকসেসফুলি আপনাদের সাবমিট হয়ে যাবে পেজটা। তারপরে আপনাদেরকে সিম্পলি নিজের অ্যাপ্লিকেশান ফর্ম এখানটা দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট ক্লিক করার পর মেক পেমেন্ট হওয়ার পর প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে আশা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাতে পারলাম।
অথবা আপনাদের যদি কোনো জায়গা আপনাদের কোয়ারি থাকে জিজ্ঞেস করার, তাহলে আপনারা কমেন্ট সেকশানে জিজ্ঞেস করবেন, আপনাদেরকে উত্তর নিশ্চয়ই দেবো। আর চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে নোটিফিকেশান থেকে হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন।